একবারে ঘোষণা করে দিলেন যে যদি আমাকে শহীদ হতে হয় আমি শহীদ হয়ে যাব। দেখুন একটা জিনিস আছে পরিষ্কার হয়ে গেল, তৃণমূল দলটা কতটা মুসলিম বিদ্বেষী। দেখুন তাদেরই একজন বিধায়ক একটা মসজিদ করতে হয়েছিল বলে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। সে তো কোনো অন্যায় করেনি, একজন ব্যক্তি তার ধর্মাচরণের জন্য একটা মন্দির বা মসজিদ করতেই যেতে পারে, তিনিও তাই চেয়েছে। এবার সেখানে জমি পাবে না পাবে, মসজিদ হবে না হবে, কোনটা ঠিক বেঠিক পরের কথা, কিন্তু আইনত তো বা দলীয়ভাবে তো কোনো অপরাধ না, তাহলে কেন করা হলো? তার মানে এটা জিনিস প্রমাণিত হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল এতটাই মুসলিম বিদ্বেষী, মুসলিমদের সাথে বেইমানি করলো, এটা আবারও প্রমাণিত হলো। দেখুন বাবরি কেন নাম রাখবেন না, হুমায়ুনের নাম রাখবেন না, আকবরের নাম রাখবেন না, নিজের নামে করবে, সেটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত ব্যাপার, আমার ওই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। হুমায়ুন কবির কখন কোন পার্টি করলো, কখন তিনি তৃণমূল করবে, কখন নির্দল করবে, তার ব্যাপার। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে একটা লোক মসজিদ করতে চেয়েছে, তার জন্য তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল, তারপরে তৃণমূল দলটা আদতে দাঁড়িয়ে একটা মুসলিম বিদ্বেষী দল, এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে। না বলছি যে এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো দল যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাকে এরকমই করা হবে, মুখ্যমন্ত্রী বলছেন। হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবঙ্গে ধরে রাখার দায়িত্ব কার? দায়িত্ব আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য পুলিশের, তাহলে সেখানে ব্যর্থতা। আর এখানে আমার কাছে বক্তব্য একটা জিনিস পরিষ্কার, একটা মন্দির হলে, একটা মসজিদ হলে, বা একটা গির্জা হলে, একটা গুরুদ্বারা হলে, তার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যায়। মমতা ব্যানার্জিকে দেখেছি নির্বাচন এলেই দাঙ্গা 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 করে করে দাঙ্গা বাঁধায়, করে করে জোর করে করে করতেই পারে। এখন তার দলের তো আমি মুখপাত্র নই বা তারও মুখপাত্র নই, বলে সে কি করবে না করবে এটা আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু এখন বলছে নতুন দল করুক, সেটা তার সম্পূর্ণ ইচ্ছে, সে নতুন দল করবে না পুরনো দলে থাকবে না অন্য কিছু করবে। তবে এটা বলতে পারি হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক মুর্শিদাবাদ এবং সংলগ্ন জায়গায় এবং বেশ কিছু পশ্চিমবঙ্গে কাটবে, ব্যাপক হারে ভোট কাটবে তৃণমূলের। মানে মমতা সর্বনাশের কারণ একদম মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বনাশ, আর হুমায়ুন কবিরের পৌষ মাস হবে। কারণ হুমায়ুন কবিরের সাথে মুর্শিদাবাদ এবং এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিছু কিছু পকেটে একটা বড় অংশের ভোট এবং সমর্থন আছে, এটা কোনো রাজনৈতিক কর্মী অস্বীকার করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের হাত ধরে নিজের কতটা লাভ করতে বলছি ল্যাটা মাছ পাঠিয়েছে হুমায়ুন আপনার বাড়িতে, হুমায়ুন তৃণমূলের ক্ষতি করবে এটা পরিষ্কার। আপনার বাড়িতে কি ল্যাটা মাছ পাঠিয়েছে? আমার বাড়িতে কোনো যোগদান করছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি করবে সেটা হুমায়ুন কবির বলতে পারে, আমি হুমায়ুন কবিরের মুখপাত্র। হুমায়ুন কবির কাছে এখন অব্দি তো এরকম কিছু বলেনি। হুমায়ুন কবির যেটা বলছে নতুন পার্টি করবে, তাহলে ধরতে হবে আবার সে নতুন পার্টি করছে। হুমায়ুন বলছে অন্য দলের সঙ্গে সংস্পর্শে আছে, রাখতেই পারে, কার সাথে সংস্পর্শ রাখছে না রাখছে, কার সাথে জোট করবে সেটা দেখা যাবে। তবে আমি এটাই বলছি, ছাত্র কি আবার কংগ্রেসে ফিরছে? না কংগ্রেসে ফিরছে সেটা এরকম কিছু বলেনি, এবার জোট করবে কি না করবে সেটা কংগ্রেসের নেতারা সিদ্ধান্ত। কবিরকে আপনি সমর্থন করছেন? আমি হুমায়ুন কবিরকে একবারে সমর্থন করছি না, আমি এটাই বলেছি হুমায়ুন কবিরের যে রাজনীতি, তার যে কার্যকলাপ, তার যে রাজনৈতিক দ্বিচারিতা, তার সাথে 1000 বার বিরোধিতা করি। কিন্তু হুমায়ুন কবিরকে যেভাবে তৃণমূল দল থেকে বহিষ্কার করে প্রমাণ করে দিয়েছে তারা নিজেরা মুসলিম বিদ্বেষী দল। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক কাটছে, তাতে আপনি খুশি হচ্ছেন কেন? তো মমতা ব্যানার্জিকে তো হারানোটা আমাদের লক্ষ্য। মমতা ব্যানার্জি ভোট ব্যাংক কাটলে কি আপনি কি চাইছেন? অখুশি হচ্ছে? আপনার মনে দুঃখ আছে মমতা ব্যানার্জির জন্য? আপনি কি চটিচাটা সাংবাদিক? আপনার তো মনে কষ্ট? দেখুন আমি একটা কথা বলেছি, মমতার পকেট ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে ধাক্কা খাবে। এবার সেই ভোটার কোথায় যাবে না যাবে দেখা যাবে, মমতার কাছ থেকে চলছে। অবশ্যই কংগ্রেসের তো মুর্শিদাবাদে অবশ্যই লাভ হবে, এর ফলে অবশ্যই লাভ হবে একদম। আমি এটাই বলছি, হুমায়ুন কবির হাত ধরে তৃণমূলে যে ভাঙন ধরবে তার ফলে লাভবান কংগ্রেসও হবে মুর্শিদাবাদে।